নির্বিচারে গুলি, লাশের স্তূপ, হত্যায় অভিযুক্ত পুলিশের কি হবে? এরপরে দেখবেন ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে মানুষের দুঃখ দুর্দশা থাকবে না। সবশেষে দেখবেন খুলনায় রাঘব বোয়াল তো দূরে থাক, চুনোপুটিও গ্রেফতার হয়নি। এখন বিস্তারিত। ৫ই অগস্ট বাংলাদেশের সরকার পতনের দিনে ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলি থেকে প্রাণে বাঁচতে হামাগুড়ি দিয়ে পালিয়েছিলেন কলেজ ছাত্র সুফি আহমেদ। গণঅভ্যুত্থান পরবর্তী ক্ষতিগ্রস্ত সেই থানা বন্ধুদের সঙ্গে দল বেঁধে পাহারা দিচ্ছেন ওই ছাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও দেখিয়ে সুফি নিজেকে চিহ্নিত করে বলেন, সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা যে তরুণ হামাগুড়ি দিচ্ছে সেটি তিনি। পায়ে ছড়রা গুলি লেগেছিল তার। ওখানে পুলিশ একাধারে গুলি করছিল। খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল। মারা যাওয়ার অবস্থায় ছিলাম। অনেকে ভাবছে যে আমি মারা গেছি। আমার পাশেই একজন মারা যায়। যাত্রাবাড়ী থানায় এখনও কোনো পুলিশ নেই। ৫ই অগস্ট বিকালে যাত্রাবাড়ী থানা জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। ওই দিন অন্তত ৬ জন পুলিশ সদস্য নিহত হন। ছাত্র আন্দোলন সহিংস হওয়ার পর ঢাকার যাত্রাবাড়ীতেই সবচেয়ে বেশি আন্দোলনকারী এবং পুলিশ মারা যাবার তথ্য পাওয়া যাচ্ছে। সুফি আহমেদ দাবি করেন, পুলিশ না থাকায় এলাকার চাঁদাবাজি, ছিনতাই বন্ধে তারা কাজ করছেন। স্থানীয় ছাত্র তরুণরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ রেখে থানা কেন্দ্রিক বিভিন্ন দায়িত্ব পালন করছেন। পুলিশ আমাদের সাথে কার্যক্রম চালাতে চাচ্ছে। আমরা ছোট ভাই ও সিনিয়র মিলে ৩০-৩৫ জনের মতো আছি একটা টিম গঠন করে। আমরা মূলত পুলিশের কার্যক্রম চালাচ্ছি। ছাত্র আন্দোলন যাত্রাবাড়ির এই সুফি গল্পটি বাংলাদেশে অভ্যুত্থান পূর্ব ও পরবর্তী পুলিশের বিপরীতমুখী দুটি অবস্থার চিত্র সামনে আনছে। ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলিতে ৬৫০'র বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। সরকার থেকে এখনও পূর্ণাঙ্গ সংখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে বিগত সরকার পতনের পর বাংলাদেশে ৪৫০'র মতো থানা, পুলিশ ফাঁড়ি, হামলা ও অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে। সরকারি হিসেবে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এখনও পুলিশ কাজে ফিরলেও মানসিকভাবে মারাত্মক হীনমন্য অবস্থা এবং এক ধরনের ভীতির মধ্যে দিয়ে কাজ করছে। সমালোচনা রয়েছে, বাংলাদেশে অতীতে সব রাজনৈতিক দল পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। বিগত ১.৫ দশকে আওয়ামী লীগ আমলে পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল সর্বাধিক। ভবিষ্যতে পুলিশকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর মতো কেউ যেন ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ সংস্কারের জোরালো দাবি উঠেছে। ছাত্রনেতাদের অভিজ্ঞতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল আন্দোলনের শেষ পর্যন্ত গ্রেফতার ও রিমান্ডের মুখে পড়েন। তিনি বলেন, স্থানীয় জনগণকে নিয়ে যাতে পুলিশিং করতে পারে এটা নিশ্চিত করতে হবে। তার ভাষায়, ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন একটা কাঠামো দরকার, যেটা আসলে জনগণকে সেবার জন্য তৈরি করা হবে। আমরা মনে করি পুলিশ কাঠামো একেবারে গোড়া থেকে উপড়ে নতুন করে তৈরি করতে হবে।